196 196 মিথ্যা প্রমাণ, মিথ্যা সাক্ষ্য জেনেও ব্যবহার করা, এটা ইউজ করা। আই রিপিট, মিথ্যা প্রমাণ জেনেও যদি ব্যবহার করে কেউ, অর্থাৎ যে ব্যক্তি জেনে শুনে মিথ্যা, যে ব্যক্তি জেনে শুনে নোয়িংলি এটা জানবে মিনস মিথ্যা, বা জাল ফেব্রিকেটেড, বা জাল প্রমাণকে, এটা জাল প্রমাণকে সত্য বা আসল হিসেবে ব্যবহার করে দেওয়া। মনে করেন একটা সার্টিফিকেট, এটা জাল করছে, বাট বললেন যেটা ঠিক আছে চালাই দাও। এরকম যদি কোনো ব্যক্তি মিথ্যা জেনে শুনে জাল মিথ্যা বা জাল প্রমাণ সত্য বা আসল প্রমাণ হিসেবে ব্যবহার করে অথবা ব্যবহারের চেষ্টা করে, তাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে যেন সে নিজেই মিথ্যা সাক্ষ্য দিয়েছে ও মিথ্যা প্রমাণ তৈরি করেছে। এই যে আমরা মিথ্যা প্রমাণে 192 ক্ষেত্রে তৈরি করার যে অনেকগুলো অপশন দেখি, কি কি ডকুমেন্টারি প্রিন্টের মাধ্যমে, যে বিষয়গুলো দেখলাম, বইয়ের মাধ্যমে, যে কোনো বিষয়গুলো আমরা দেখছি তৈরি করে। তো যে তাহলে যে ব্যক্তি শুনে জেনে শুনে মিথ্যা বলে জাল বা প্রমাণকে সত্য বা আসল প্রমাণকে ব্যবহার করে অথবা ব্যবহার করার চেষ্টা করে, দুটোই বলছে, তাহলে এমন ভাবে শাস্তি দেওয়া হবে যেন সে নিজে নিজে এটা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা এটাতে তৈরি করছে। তাহলে মিথ্যা প্রমাণ জেনেও ব্যবহার করা, অর্থাৎ কেউ জানে যে প্রমাণটি মিথ্যা, কেউ জানে যে মিথ্যা, এটা প্রমাণটি মিথ্যা জাল, তবু সে আদালতে সত্য প্রমাণ হিসেবে উপস্থাপন করে, তাহলে সে 196 অনুযায়ী অপরাধী। ব্যাখ্যাটা কি দেখলাম আমরা? কেউ যদি মিথ্যা প্রমাণ তৈরি করে 192 আমরা দেখলাম, মনোযোগ দেন, পার্থক্য দেখেন। 192 কেউ যদি মিথ্যা প্রমাণ তৈরি করলো, মিথ্যা সাক্ষ্য উদ্বোধন করলো, আর কেউ যদি মিথ্যা প্রমাণ জেনেও আদালতে ব্যবহার করলো 196, পার্থক্যটা দেখেন। দুইটাই কিন্তু মিথ্যা প্রমাণ তৈরি করা, কিন্তু এটা 196 হচ্ছে মিথ্যা প্রমাণ জেনেও আদালতে ব্যবহার করছেন। আদালতে ব্যবহার করলে কি 196 দ্বারা আপনি কি দণ্ডিত হবেন। উভয় ক্ষেত্রে শাস্তি একই ধরনের হবে, শাস্তিটা কি হবে একই ধরনের, মনোযোগ দেন, এটা ইম্পর্টেন্ট। 196 192 মিথ্যা প্রমাণ সে মিথ্যা সাক্ষ্য তৈরি করলেন, আর এটা মিথ্যা সাক্ষ্য জেনেও আপনি কি হলো আদালতে ব্যবহার করলেন, 196, পার্থক্য এটাই। উদাহরণটা কি? ধরুন এখানে মুস্তাফিজ ভাই জানে যে এটা একটা চিঠি জাল, একটা চিঠি তৈরি করছে মুস্তাফিজ ভাই, জানে সে জাল, কিন্তু সে চিঠিকে আদালতে সত্য প্রমাণ হিসেবে যে না জাল এসে জানলো, সে আদালতে এটা সত্য প্রমাণ হিসেবে ব্যবহার করছে। তাহলে এই যে মুস্তাফিজ ভাই কি হবে 196 অনুযায়ী অপরাধ করে, কারণ সে মিথ্যা প্রমাণ জেনেও ব্যবহার করেছে। দণ্ডবিধির 100 কোন ধারায় মিথ্যা প্রমাণ জন্য ব্যবহার করা বলা হয়েছে? 196। কেউ জেনে মিথ্যা প্রমাণ আদালতে ব্যবহার করে, তাহলে শাস্তি কি হবে? মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো শাস্তি হবে। 196 অপরাধ মূল উপাদান কি? জেনে শুনে মিথ্যা প্রমাণ ব্যবহার করা। 196 শাস্তি কোন ধরনের শাস্তি হবে? অবশ্যই মিথ্যা সাক্ষ্য মিথ্যা প্রমাণ তৈরি শাস্তির মতো। সবাই ক্লিয়ার? 196। তাহলে 192 196 পার্থক্য কে বলতে পারবেন? স্যার এটা হচ্ছে 192 মিথ্যা সাক্ষ্য তৈরি করা। আর স্যার আর 96 স্যার হচ্ছে এটা আদালতে সাক্ষ্য দেওয়া, জেনে শুনে আদালতে সাক্ষ্য দেওয়া মিথ্যা জানার পরেও। ওইটাই মিথ্যা সাক্ষ্যটা ব্যবহার করছে এক কথায়, এটাই হচ্ছে পার্থক্য। জি স্যার, 92টা 96-তে